সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগতম। সুপ্রিয় দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে এবং সেই নিষেধাজ্ঞার আবেদনে প্রসিকিউটর বলেছেন যে শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে এবং বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছেন। তার এই বিদ্বেষমূলক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বাংলাদেশের বিভিন্ন যে নিউজ এজেন্সি, পত্রপত্রিকা, টেলিভিশন, নিউজ চ্যানেল এগুলাতে প্রচার করা যাবে না, এটা আদেশ দিয়ে বলেছেন এবং সেই আদেশ কার্যকর করার জন্য বিটিআরসি এবং তথ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। প্রিয় দর্শক, তাহলে বিদ্বেষমূলক বক্তব্যটা কি, এটা কিভাবে নির্ধারণ করবে এবং কিভাবে এটা প্রচারে নিষেধাজ্ঞা দেবে? বিদ্বেষমূলক বক্তব্যের কিন্তু কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই, আমাদের কোনো আইনেই নাই এবং পৃথিবীর কোনো আইনে বিদ্বেষমূলক বক্তব্য বলে কোনো কিছু সংজ্ঞায়িত করা হয়নি। এটার একটা চরিত্র বিশ্লেষণ করা হয়েছে যে কোন ব্যক্তি বক্তব্যটা দিচ্ছেন, কিসের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, কোথায় বসে দিচ্ছেন, সেই বক্তব্যের উদ্দেশ্য কি। আমাদের দেশে রাষ্ট্রদ্রোহিতার সংজ্ঞা আছে, সেখানে বলা আছে যে বাংলাদেশের বিরুদ্ধে যদি কেউ কিছু বলে সেটা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সেগুলা হবে রাষ্ট্রবিরোধী বক্তব্য এবং তার বিরুদ্ধে কিন্তু বিচার করা যাবে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে। কিন্তু বিদ্বেষমূলক বক্তব্যের কোনো সংজ্ঞা যেহেতু নাই, তাহলে শেখ হাসিনার কোন বক্তব্যটাকে বিদ্বেষমূলক বক্তব্য ধরা হবে? তারা বলছে যে শেখ হাসিনা ভারতে বসে বলছে চট করে ঢুকে যাবে, ইউনূস স্বৈরাচার, ইউনূসের সরকার স্বৈরাচার, এগুলা কি বিদ্বেষমূলক বক্তব্য কিনা? শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক এবং এখন পর্যন্ত তিনি অফিসিয়ালি বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি যে কোনো সময়ই বাংলাদেশে ঢুকতে পারেন। এখন তার বাংলাদেশে ঢুকার বক্তব্যটাকে যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার শামিল বলে মনে করেন, তাহলে কি এটাকে বিদ্বেষমূলক বক্তব্য হিসাবে বিবেচনা করা যায়? আর একটা কথা তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষেত্রে বলা হয়েছে, সেটা হলো যে তিনি ইউনূস সাহেবকে স্বৈরাচার বলেছেন, ইউনূস সাহেবের সরকারকে স্বৈরাচারী সরকার বলেছেন। আমরা তো আরেকটু বাড়িয়ে বলি, ইউনূস সাহেবকে বলি জঙ্গিবাদের সরকার, জঙ্গিবাদের দোসর এবং তার যে উপদেষ্টা এবং যে সমস্ত সমন্বয়ক আছে তারা জঙ্গি ট্রেনিং প্রাপ্ত। সেখানে স্বৈরাচার তো অনেক ছোট শব্দ। এরকম স্বৈরাচার তো এরশাদকেও বলা হয়েছে, খালেদা জিয়াকেও বলা হয়েছে। তো স্বৈরাচার শব্দটা আসলে বিদ্বেষমূলক বক্তব্য কিনা? আপনারা জানেন, গত মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বাইডেনকে বুড়ো ষাঁড় বলেছেন, তার মস্তিষ্ক বিকৃত বলেছেন। কই সেখানে তো এগুলাকে বিদ্বেষমূলক বক্তব্য বলা হয় নাই এবং মার্কিন আদালত বা মার্কিন প্রশাসন কেউই কিন্তু সেই বক্তব্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়নি। অপরদিকে বাইডেনও কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বিভিন্ন ধরনের আজে বাজে মন্তব্য করেছেন, পাগল বলেছেন, উন্মাদ বলেছেন, সন্ত্রাসী বলেছেন, রাশিয়ার সাথে তার যোগসাজশ আছে, আমেরিকার বিরুদ্ধে সে রাশিয়ার সাথে যোগসাজশ করে ষড়যন্ত্র করে, অনেক রকম বক্তব্য বলেছেন। সেক্ষেত্রেও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কোনো রকম বিদ্বেষমূলক বক্তব্য হিসাবে এগুলাকে সংজ্ঞায়িত করা হয়নি। আমাদের দেশে এগুলাকে বিদ্বেষমূলক বক্তব্য হিসাবে সংজ্ঞায়িত করে শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে। এই নিষেধাজ্ঞা কার্যকর করা সম্ভব কিনা? শেখ হাসিনার বক্তব্য না, কোনো বক্তব্যই এখন আর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে দেওয়া সম্ভব না, 100% সরিয়ে দেওয়া সম্ভব না। কারণ শেখ হাসিনা যে বক্তব্য দিচ্ছেন সেটা শেখ হাসিনার লক্ষ কোটি অনুসারী আছে, ভক্ত আছে, দলীয় কর্মী সমর্থক আছে। তারা তাদের বিভিন্ন কর্নার থেকে প্রচার করবে, পোস্ট করবে। এ কারণে এরকম লক্ষ কোটি অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজ করা সম্ভব না, নিষেধাজ্ঞার আওতায় আনা সম্ভব না এবং এই সক্ষমতা কিন্তু বাংলাদেশের বিটিআরসির নাই। এজন্যে যেভাবেই তারা আদেশ দিক বা কার্যকর করার চেষ্টা করুক, শেখ হাসিনার বক্তব্যকে তারা কোনোদিনই নিষেধাজ্ঞার আওতায় আনতে পারবে না এবং সেটা সম্পূর্ণভাবে সরিয়ে ফেলাও সম্ভব না, বন্ধ করাও সম্ভব না। শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেওয়ায় বাংলাদেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় কী ধরনের প্রভাব পড়তে পারে? শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেওয়ায় সরকার বাংলাদেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার উপর এক ধরনের নিয়ন্ত্রণ আরোপ করেছে। সেক্ষেত্রে তারা
শেখ হাসিনার কোনো বক্তব্যই বাংলাদেশের কোনো প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় যদি প্রচার করা হয়, তাহলে তারা সেই সমস্ত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াকে টার্গেট করবে এবং টার্গেট করে সরকার তার গোয়েন্দা বাহিনী এবং সরকার তার প্রশাসনিক ক্ষমতা দিয়ে এই সমস্ত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। অর্থাৎ সরকার বাক স্বাধীনতায় চরমভাবে হস্তক্ষেপ করবে এবং এই বাক স্বাধীনতায় হস্তক্ষেপ কিন্তু আমরা যুগে যুগেই দেখে আসছি, যেটার ধারাবাহিকতা আমরা এই জঙ্গি সরকারের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। এই জঙ্গি সরকার কিন্তু অনেক ভালো ভালো কথা বলেছিল যে বাক স্বাধীনতা থাকবে, দেশের মানুষের অধিকার নিয়ে তারা কাজ করবে, কিন্তু তারা ক্ষমতা পেয়ে যে কাজটি করছে সেটা হলো মানুষের বাক স্বাধীনতা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, বাংলাদেশের মানুষের আদর্শিক স্বাধীনতা নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াকে কিন্তু তারা ইতিমধ্যেই কুক্ষিগত করেছে এবং ম্যাক্সিমাম প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া জামাত, শিবির এবং সরকারপন্থীদের দখলে। তারা এখন আর এমনিতেই বাংলাদেশের যে সমস্ত ঘটনা ঘটছে, প্রকৃত ঘটনা তারা প্রচার করতে পারছে না। লক্ষ লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে, গুম করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, মামলা হামলা দেওয়া হচ্ছে, এ সমস্ত খবর কিন্তু এখন আর বাংলাদেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া প্রচার করে না। কারণ তারা ইতিমধ্যেই আনঅফিসিয়ালি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াকে নিয়ন্ত্রণ করে ফেলেছে। আর এই আদেশের ফলে সেটাতে আরও বেশি কুঠারাঘাত করা হবে। অর্থাৎ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সরকারের তল্পিবাহক হিসেবে কাজ না করলে তাদের প্রচার বন্ধ করে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই কারণে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় যারা কাজ করেন তারা কিন্তু স্বাধীনভাবে আর কোনো সংবাদ প্রচার করতে পারবেন না, তারা আর স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারবেন না, তারা স্বাধীনভাবে তাদের যে সংবাদ সেটা প্রচার করতে পারবেন না। শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা তার নেতাকর্মীদের উপর কতটুকু প্রভাব ফেলবে? শেখ হাসিনার বক্তব্য প্রচার করবে মূলত শেখ হাসিনার নেতাকর্মীরা, শেখ হাসিনার দলের লোকজন। তো তাদের এই নিষেধাজ্ঞার কারণে শেখ হাসিনার সমর্থক কর্মীরা কিন্তু আরও বেশি উজ্জীবিত হবে। যত বেশি নিষেধাজ্ঞা দেবে, যত বেশি নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে, শেখ হাসিনার নেতাকর্মীরা সেটাকে পজিটিভলি নেবে এবং চ্যালেঞ্জ আকারে নেবে। এই চ্যালেঞ্জ আকারে নেওয়ার কারণে যে সমস্ত নেতাকর্মীরা 5ই আগস্টের পরে নিষ্ক্রিয় ছিল তারা বেশি উজ্জীবিত হবে এবং বেশি সংখ্যক নেতাকর্মী আরও বেশি বেশি শেখ হাসিনার বক্তব্য প্রচার করবে, যার কারণে শেখ হাসিনার যে উদ্দেশ্য তার নেতাকর্মীরা সংগঠিত হবে, আন্দোলন দানাবাদ। শেখ হাসিনার নেতাকর্মী তথা আওয়ামী লীগের যে কর্মী সমর্থক আছে তারা এই নিষেধাজ্ঞাকে কোনো কেয়ার করবে না, থোড়াই কেয়ার করবে।